আপনারা বলছেন কেন্দ্র সরকার বঞ্চনা করেছে, 100 দিনের কাজের টাকা দেয়নি, বিজেপি পাল্টা অভিযোগ করছে আপনারা এখনো পর্যন্ত কোনো নথি দেখাতে পারেননি, হিসাব দিতে পারেননি, অর্থাৎ টাকা চুরি হয়েছে, তছরূপ হয়েছে। এটা বিজেপি একটা বাজার মাত করছে নির্বাচনের আগে। বিজেপির এটা জানা দরকার। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, 100 দিনের কাজের টাকা চাইতে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন অফিসার টু অফিসার আলোচনা হবে। সেই আলোচনাটুকু পর্যন্ত কেন্দ্রীয় সরকার করেনি। সেটা আলোচনা হলেই বুঝতে পারা যেত আমরা মিথ্যে কথা বলছি কি কেন্দ্রীয় সরকার মিথ্যে কথা বলছে। শিশির অধিকারী তিনি বলছেন কাথি তমলুক সহ 2024-এ লোকসভায় নির্বাচনে সাব হবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশ হবে, তার পক্ষে ভোট দেবে, এমনটাই মন্তব্য করেছেন। কাঁথি লোকসভায় ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীর নাম ঘোষিত হয়েছে, শিশিরবাবুর ছোট ছেলে। আপনারা ধরে রাখতে পারেন আমাদের প্রার্থী মমতা ব্যানার্জি যাকেই দেবেন লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে এবং তমলুক সিটটাও তৃণমূল কংগ্রেস জিতবে। এই মুহূর্তে ব্রিগেড গ্রাউন্ডে রয়েছে অখিল গিরি, তিনি একেবারে শেষ প্রস্তুতি দেখছেন, কতটা আর বাকি রয়েছে সেটা নিয়ে তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে দলের কাছে রিপোর্ট দেবেন। পাশাপাশি তাকে পেয়ে গেছি একগুচ্ছ প্রশ্ন নিয়ে। আপনারা বলছেন কেন্দ্র সরকার বঞ্চনা করেছে, 100 দিনের কাজের টাকা দেয়নি, বিজেপি পাল্টা অভিযোগ করছে আপনারা এখনো পর্যন্ত কোনো নথি দেখাতে পারেননি, হিসাব দিতে পারেননি, অর্থাৎ টাকা চুরি হয়েছে, তছরূপ হয়েছে। এটা বিজেপি একটা বাজার মাত করছে নির্বাচনের আগে। বিজেপির এটা জানা দরকার। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, 100 দিনের কাজের টাকা চাইতে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন অফিসার টু অফিসার আলোচনা হবে। সেই আলোচনাটুকু পর্যন্ত কেন্দ্রীয় সরকার করেনি। সেটা আলোচনা হলেই বুঝতে পারা যেত আমরা মিথ্যে কথা বলছি কি কেন্দ্রীয় সরকার মিথ্যে কথা বলছে। এইটা থেকে বোঝা যায় কেন্দ্রীয় সরকার টাকাটা দেবে না বলে আমাদের এখানে পশ্চিমবঙ্গের মানুষকে, যেহেতু বিধানসভায় ভোট পায়নি, তাই ভাতে মারার চেষ্টা করছে। কিন্তু এখন বুমেরাং হয়েছে, এখন বুঝতে পেরে ওরা মিথ্যে কথা বলছে। নরেন্দ্র মোদী তিনি আসছেন ডেলি প্যাসেঞ্জারের মতো, আগের 2021-এর মতো, আবার সপ্তাহে 3-4 দিন হয়ে গেল, আবার শুনতে পাচ্ছি যে অমিত শাহ আসবেন এই বাংলাতে। আশাস্বরূপ ফল কি হবে 2024-এ? সালেই তো প্রমাণ পাওয়া গেছে। ওরা তো একেবারে প্রতি হাটবারেই গোটা ভারতবর্ষের নেতৃত্বরা উঠে এসেছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হারাবে বলে। প্রধানমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে সব নেতৃত্বরা এসেছিল। তাই বুঝতে পেরেছে বাংলার মানুষ 213টা আসন দিয়ে, এখানে বাংলার মানুষ প্রমাণ করেছে মমতার দ্বারাই বাংলার মানুষ সুরক্ষিত, এখানে বিজেপিকে দরকার নেই। এক সময় আপনি এই দলের হয়ে দীর্ঘদিন ধরে ওতপ্রোতভাবে আছেন। শিশির বাবু, শিশির অধিকারী তিনি বলছেন কাথি তমলুক সহ 2024-এ লোকসভায় নির্বাচনে সাব হবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশ হবে, তার পক্ষে ভোট দেবে, এমনটাই মন্তব্য করেছেন। কাঁথি লোকসভায় ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীর নাম ঘোষিত হয়েছে, শিশিরবাবুর ছোট ছেলে। আপনারা ধরে রাখতে পারেন আমাদের প্রার্থী মমতা ব্যানার্জি যাকেই দেবেন লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে এবং তমলুক সিটটাও তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা কথা বললাম অখিল গিরি, রাজ্যের মন্ত্রী, তিনি পরিষ্কারভাবে জানালেন যে ভারতীয় জনতা পার্টি দেউলিয়া হয়ে গিয়েছে, অর্থাৎ ভারতবর্ষের একাধিকভাবে যে তারা সিট নিয়ে আশার যে আত্মপ্রকাশ করছেন সবটাই কিন্তু বিতে যাবে। 2024-এর লোকসভা নির্বাচনে বাংলার মানুষ চিন্তা ভাবনা করেছেন, অর্থাৎ সঠিকভাবে সঠিক ভোটটা দেবেন এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ভোটটা পড়বে, এবং কাঁথি তমলুক সহ একাধিকভাবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সাব হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা অখিল গিরি। সমস্ত খবর, সমস্ত রাজনীতির খবর অবিলম্বে আপনার খবরে চোখ রাখুন।